হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমার কথার দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে টিনাকে নিয়ে ভিডিও করতে বসলাম। দিনের প্রথম ভিডিওটা টিনাকে নিয়ে করতে বসলাম, কারণ আছে আজকে খুব ভালো লেগেছে। অনেক দিন থেকেই এটা ভালো লাগছিল, কিন্তু ব্যাপারগুলো ক্লাব হয়নি, কারণ টিনা গুরুত্ব দিচ্ছিল না। আজকে টিনা খুব গুরুত্ব দিয়েছে, ওই জন্য ভালো লাগছে। এবং টিনার ব্লগ থেকে অনেক কিছু বলার আছে। দেখো, টিনাকে নজর না লাগে, সবাই কত ভালোবাসে। দেখো, আমার কথাটা দর্শক বন্ধু গুছিয়ে বলেছেন। স্নেহা চক্রবর্তী বা স্নেহা মুখার্জি কেউ একজন টিনাকে বোধহয় ব্লুবেরি কেক দিয়েছে। আর কত দামি দামি খাবার। টিনা যেই বিজনেস নাম্বারটা খুলেছে, শুধু তাই না, ও নেল আর্টসের জন্যেও ওকে অফার দিচ্ছিল, কিন্তু বাড়ি থেকে অনেক দূরে দূরে হয়ে যায়। বুঝতে পারছো? খুব ভালো লাগলো ব্লগটা। এটা বলছেন শুভ্রা ভাদুরী। টিনা, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই ভালোবাসা পাচ্ছ। তুমি তো কারো কাছে চাইছো না একদমই। আর ও মেয়েটা প্রত্যেক দিন বলছে যে এসব করো না, পাঠিও না, গিফট দেওয়ার দরকার নেই, আমার নিজের কাছে নিজেকে খারাপ লাগে। তোমাকে ভালোবেসে পাঠিয়েছে, এতে খারাপ লাগার কিছুই নেই। তোমার সব থেকে ভালো লাগে তোমার মধ্যে হিংসে নেই, সবাইকে সাথে নিয়ে থাকো, ভালো থাকো। আজকে ভিডিওতে দেখলে টিনার দাদা কিছু একটা এনেছে, ল্যাংচার ওই সীতাভোগ এনেছে। টিনার মা তাড়াতাড়ি একবারে দেখাবার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর টিনা কিছু আনলে টিনার মা লোকাবার জন্য পাগল হয়ে যায়। তাতে কি প্রমাণিত হয়ে যাবে যে টিনার দাদা অনিল আম্বানি, মুকেশ আম্বানি, টিনার দাদার ইয়েতে সংসার চলে? সংসার তো টিনার টাকাতেই চলে। টিনাকে টিনার মা কোনোদিন অ্যাপ্রিসিয়েশন দেয়নি, এবং মৌসুমী থাকাকালীনও দেয়নি। অনেক কথা বলার আছে। একজন এমিনেন্ট ক্রিয়েটার বলছে টিনা মৌসুম্বিকে নাকি এক ঘরে করেছে, কারণ টিনার বিছানায় শাশুড়ি বস থাকতো, টিনা রাতের বিছানায় স্বামী সুখ পায়নি, তাই মৌসুম্বি আর মৌসুম্বির দাদাকে নাকি এক জায়গায় টিনা থাকতে দেয়নি। টিনা নাকি মৌসুম্বিকে তাড়িয়েছে। তোমরা একটা জিনিস বলো তো, ননদ যায় ঠেসাঠেসি সব বাড়িতে থাকে। তোমার ননদ তোমায় কিছু বলেনি, আমার ননদ আমায় চিমটি কাটেনি। আমার যা, তোমার যা, শ্বশুরের অনেক আছে, আমার শ্বশুরেরও অনেক আছে, উনি গত হয়েছেন, আমাদের ভাগাভাগিও হয়ে গেছে। তোমাদের কৃপাতে কোনো রকম বিষয় বিষ হলেও কোনো রকম নোংরামো ছাড়াই দুই ভাই, এত ভালোবাসা তাদের মধ্যে। আর হাজব্যান্ড অনেকটা ছোট দাদার থেকে, মাঝখানে দিদি। আমি ছোট বউ বাড়ির, আমাদের অ্যামিকেবল ইয়ে করে হয়েছে। তাহলেও যে ফরেন এলিমেন্টই আছে, যা রয়েছে, বুঝতে পারছো, তার কি কুচকুচুনি কোথাও চিমটি কি কোথাও নেই? তোমার জীবনে নেই, আমার জীবনে নেই। কিন্তু তার জন্যে যা ননদের ঠেসানোর জন্যে কেউ স্বামীর অধিকার, সংসার, শ্বশুরবাড়ি ছাড়ে। টিনাকে নোংরা করার কি প্রচেষ্টা! অথচ ওই মৌসুম্বির ওই কালো চুলে টিনা 60 টাকা দিয়ে দুটো ইয়ে পরিয়ে দিল, ফুল কি বলে তোমার ফুল গাঁথা পরিয়ে দিল, ফুল পরিয়ে দিল। টিনার শাড়িগুলো এসে কি তাইসি করলো মৌসুম্বি। যে মৌসুম্বির বিয়ে ওর বাবা মা দেয়নি, মন্দির থেকে বিদায় করেছে, খালি হাতে এসছে শ্বশুরবাড়ি, সেই মৌসুম্বির তোমার অ্যানিভার্সারি পালন করেছিল টিনা। টিনার মুখটা কিরম উজ্জ্বল, শুধু ইয়েতে থাকে, তোমার থাম্বনেলে থাকে। ওটা যে টিনার সংসার নয়, টিনা খুব ভালো করে জানো। তো টিনা যখন কিছু আনে, কিছু করে, অমাবস্যা কোনো দিন ক্রেডিট দেয় না, শুধু যেটা করে না সেটা তুলে তুলে দেখায়। টিনা বললো অ্যাকচুয়ালি পুক্কু থেকেছে, তো যেই পুক্কুকে টিনা ভালোবাসে, টিনাও পুক্কুকে পুক্কু টিনাকে ভালোবাসে। টিনাকে নজর না লাগে, সবাই ভালোবাসে। তো কিন্তু বাড়ির লোকরা এক দুজন আছে যারা শুধু পয়সার জন্য ওর পেছনে লেগে থাকে। সে তো বকই বলেছে, পয়সা না দিলে মৌসুম্বি এবং মৌসুম্বির বরকে টিনার দাদাকে দেখাতে হলে পয়সা দিতে হবে। পয়সা করে এত কামড়েছিল, মেয়েটাকে ঠাম্মি উদ্ধার করে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, যখন টিনা গ্রসারি শপিং করে আনে, টিনা পুরো বাড়িতে খরচ দেয়, ওই জন্যই তো পেতল তোমার মৌসুম্বিকে টাকা পাঠাতে পারছে। সংসার খরচ টিনাই দেয়। টিনার মা টিনা কিচ্ছু আনলে সেটা চাপা দেওয়ার চেষ্টা করে। টিনা দেখাতে গেলেও সেদিন পেতল চিৎকার করে উঠলো। টিনা বলছিল দোকান থেকে পেঁয়াজ নিয়ে আনতে গেলাম পাস্তার জন্য, পেতল চিৎকার করে কথাটাকে চাপা দিয়ে দিল, এবং অমাবস্যা গুজগুজ করছিল ওদিকে। আজকে ল্যাংচার ওই সীতাভোগটা যখন দেখাচ্ছে, অমাবস্যা বা তাড়াতাড়ি প্যাকেটটা এইভাবে গিয়ে দিচ্ছে। কত বড় দোকান থেকে এনেছে দেখো, হয়তো টাকাটা টিনাই দিয়েছে। আর একটা জিনিস দেখো, টিনা লাস্টে তখন আফটার ডিনার ওদের একটা পেস্ট্রি দিচ্ছে। অমাবস্যা পেস্ট্রিটা খেতে খেতে তাড়াতাড়ি এবেলা পেস্ট্রি এনেছে, সকালে আবার ল্যাংচা এনেছে, আবার সীতাভোগ এনেছে। পেতল কিছু আনলে একবারে সেই ঢাক ঢোল পিটিয়ে বলার জন্য ছটফট করে। টিনার টাকাতেই জিনিসগুলো আসে বলেই আমার ধারণা, কারণ মৌসুম্বিকে খাই খরচ এবং মেনটেনেন্স যে পেতল দেয়, এটা আমি অনুমান করছি। বুঝতে পারছো? টিনার অত সাধের বিজনেসটা
অমাবস্যা নিজের নামে দোকানে বসে করবে বলছে। মা হলে মায়ের তো মনে হবে যে টিনা বিজনেস নাম্বারটা খুলেছে যখন, টিনা আবার অনলাইনে করুক না, তা নয়, নিজের ফেস ভ্যালুটা দেখাবে। আর ভিডিওতে এসে একটু ঘ্যান ঘ্যান করলেই যখন ভিউ উঠছে, খুব সোজা জিনিস। তো সব থেকে আজকে ভাল লেগেছে টিনাকে কত মানুষ ভালোবাসে। হোম কুকবুক বলছে আমাদের ভিউয়ারদের স্নেহ ভালোবাসা রিজেক্ট করো না টিনা, তুমি তো পয়সার কাঁদুনি গাইছো না একদমই। এই মানে পুরো ওয়াইটিতে টিনা একটা মাত্র ব্লগার, আর ওদিকে কল্পনাকে দেখেছি কোনো দিন ভিডিওতে খুব একটা কন্ট্রোভার্সি দেয় না, কাউকে হিংসে করে বলে না। বেচারাম যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে, বলদা বলদি কেলটি করছিল, বিরক্ত হয়ে ঠাম্মি হাসছে না, বাপিকে কেন বাবা বলছো, বড্ড বেশি পেয়ে বসেছিল, তখন একবার বলেছিল অনামুখ আপদ, বলতেই চুপ করেছে। এবং বলদা টিনার বডি পার্ট তুলে, যে তার এককালে শয্যার সঙ্গিনী হতে পারেনি, তার মায়ের জ্বালায়, তার মা উবু হয়ে বসে থাকতো খাটে, ছেলে পাহারা দিত, তার সংসারটা ভাঙার এটাও একটা কারণ। তো একটা জিনিস দেখো, টিনা নাকি পেছন উঁচু করে হাঁটে, নিজের স্ত্রীর বডি পার্ট নিয়ে যে পয়সা কামায়, সে কত বড় কুলাঙ্গার। এইখান থেকেই তো মানুষ বুঝতে পারছে যে টিনার থেকে ওই ভুলটা কেন হয়েছে। যারা স্নেহ করেন তুমি কি ছোট হয়ে যাবে? না, ছোট হয়ে যাবার জন্য বলছে না বন্ধু। হোম মেকার্স কুকবুক টিনা অ্যাকচুয়ালি কিন্তু করছে, হেজিটেট করছে, ছোট হয়ে যাবার জন্য বলছে না, কত আনন্দ করে খাচ্ছে। ওই যে কুর্তি দুটো দিয়েছিল, কতদিন পরলো, অ্যাপ্রিসিয়েশনটা দেখো। শর্ট কুর্তিটা পরে ইয়েতে গেলে এক্ষুনি লোকে বলবে না টিনা চাইছে, কিরমভাবে বলে দেখো না। ওই মেয়েটাকে বলে, ওই একটা প্রেশার কুকার দিয়েছে বলে টিকটিকি বুড়ি ওকে বলছিল, ওই মেয়েটার নাম কি ছন্দা, তাকে বলছে যে নাই করবে আর লোকে দেবে, এইরমভাবে বলে না। প্লাস টিনার লজ্জা করে, ওর হেজিটেট করে, ছোট হয়ে যাবে না, ও ছোটোর জন্যে বলে। কিন্তু আমরা তো আর তা নয়। আচ্ছা, আমরা তোমায় দেখি বলে আমাদের প্রায় 1 লাখ ভিউয়ার্সদের পরকীয়ারত বলা হয়েছে। হ্যাঁ, আমরা সবাই পরকীয়া করছি, কিন্তু আমরা তো আর তা নয়, একদমই তো তাই। বাবু, তোমার কথা পড়ে ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। হোম মেকার্স কুকবুক, আপনাকে অজস্র ধন্যবাদ। কি সুন্দর লিখেছে দেখো, আমাদের পরকীয়ারত বলা হয়েছে, কিন্তু আমরা তো তার নই, একদমই তাই। আমাকে জানো কী বাজে কথা বলেছে, আমার একটা ছেলে আছে বলে আমার ছেলেটাকে ছাড়েনি। বেচারাম তার মায়ের সামনে দাঁড়িয়ে বলেছে যে একটা ছেলে সন্তান আছে না কি, তার সঙ্গে নোংরা সম্পর্ক, কি না মঙ্গলবার ও মাছ মাংস খেয়েছে সেটা ধরিয়ে দিয়েছি বলে, কত নোংরা কথা শুনেছে। তো আমরা তো আর নয়, বয়সের ম্যাচুরিটি আছে, কেউ কিছু বললেই সেটা হয় না। মুখটা ছোট্ট হয়ে গেল খাবার পেয়ে কেন? আরে কি ভালোবাসে টিনাকে দেখো, মুখটা ছোট্ট হয়ে গেল কেন খাবার পেয়ে, সেটা নোটিস করেছেন? এই হচ্ছে টিনার দর্শক। আমিও টিনার দর্শক। আচ্ছা, তুমি যদি বড় লোক হতে আমাদের গিফট নিতে না? একদমই তাই, সব ব্লগার্সরা নেয়, সবার ফ্যামিলি লাইফ ভালো হয় না, তোমার কর্মজীবন ভালো, একদমই মেয়েটা ভালো। মন্দিরা যেমন ভুল করেছে, কিন্তু মন্দিরার মনটা ভালো। মন্দিরা, তারপরে ওই যে মেয়েটা মৌ, বোধহয় মৌ বউ যাকে বলে না, মৌ টিনা, এরা মানসিকভাবে ভালো, অনেক ভালো এরা মানসিকভাবে। একটা জিনিস দেখো, খুব সুন্দর কথা বলছো, আমারও কত কিছু করতে ইচ্ছে করে, কিন্তু আমি অ্যাড্রেস রিভিল হওয়ার ভয়ে নিজের ইমোশনটাকে আটকে রাখি না। কোনো দিন টিনার থেকে জুয়েলারি নিতে পেরেছি। আচ্ছা, তোমার কর্মজীবন ভালো, তোমার তাড়াতাড়ি 100K করো, এই কথাটা তুমি তাড়াতাড়ি 100K করো। মা গো, কথাটা বোঝার চেষ্টা করো। এখানে হোম মেকার্স কুকবুক কিন্তু বলছেন না তুমি তাড়াতাড়ি 100K হোক, উনি বলছেন করো। মানে তুমি দয়া করে জায়গাটা চেঞ্জ করো। বুঝতে পারি তোমার ছোটোবেলাকার যে মানুষগুলো তোমার রক্তে, তোমার বুকের হৃদস্পন্দনে বসে আছে, তারা থাক না। তুমি নিজেই তো চেয়েছিলে যে কর্মজীবন নয়ডা হবে, আবার দুর্গাপুজোয় 1 রাশ টাকা নিয়ে বাড়িতে সবাইকে দিতে ফিরবে, যেরকম প্রবাসীরা ফেরে আবার কর্মস্থলে চলে যাবে, চেয়েছিলে। কিন্তু তোমার ফ্যামিলি পলিটিক্সে তোমায় করতে দিচ্ছে না। আমরা আছি, জগন্নাথ আছে, জগন্নাথ আমাদের মধ্যে থেকেই কিছু একটা করবেন। ঠিক যেমন তোমাকে এইরকম গিফট পাঠাচ্ছে, কেউ না কেউ তোমার হয়ে দাঁড়াবে, তোমার যেখানে তুমি বিলং করো সেইখানে তোমায় নিয়ে যাবে। এই কথাটা মাইন্ড করো মা গো। তুমি তাড়াতাড়ি 100K করো, মানে উনি কি বলতে চাইছেন বুঝতে পারছো তো? যে ভিউজ বাড়াবার জন্যে তুমি মনের ভেতর থেকে ভাবো ওই কচুয়া, মানে কোথাও তোমার মায়ের মানে আউটিংয়ের জন্যে বা তোমার ব্লগের কন্টেন্ট চেঞ্জ করার জন্য ওই কচুয়া কতবার দেখাবে, লোকনাথ বাবার দর্শন পেয়ে ধন্য হয়ে যাব, কিন্তু জায়গাটা তো একই না গো মা। তো বুঝে নিও এটা। তারপরে খুব ভালো লাগলো কথাটা, আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই যে প্লে বাটন পাও, জুয়েলারি বিজনেস শুরু করো, মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। হোম মেকার্স কুকবুক,
আমার কথাগুলো আপনি লিখেছেন যে আমি এই মাত্র আপনার কমেন্টটা পড়ার আগেই এখানে বললাম যে বিজনেসটা শুরু করো। টিনার মা আগে থেকে মানে সেটা আমি দোকান করব মানে টিনার জীবনটাকে 50 বছর বয়সে 26 বছরের জীবনটা উপভোগ করার জন্য বসে আছে। মা এরম হয় না। ওই এক সৌমালির মাকে দেখলাম আর এই এক টিনার মাকে দেখলাম। টিনার দাদার মানে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে টিনাকে, টিনার দাদা বৌদির লাইফ ইন্স্যুরেন্স হয়ে আছে। টিনা এক পক্ষে ভালো, ওরা পয়সার লোভে টিনাকে তাড়াতে পারবে না। তো যাই হোক, তো ইনি এখানে বলছেন যে গয়নার বিজনেসটা শুরু করো। আচ্ছা গিফট, আচ্ছা তুমি তো পয়সার কাঁদুনি গাইছো না একদম, তুমি তো কাঁদুনি গাইছো না, কিউআর কোডও দাওনি, তাহলে গিফট নেবে না কেন? আরে গিফটগুলো আশীর্বাদ মনে করে নেবে। পরিস্থিতি, যারা স্নেহ করেন তোমার পরিস্থিতি বোঝেন, তাই নয়? সেই আন্টি পাঠিয়েছিলেন তোমাকে ড্রাই ফ্রুটস। এটা থেকে তোমরা বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, টিনার ওয়েট লস জার্নি আছে বলে কত কস্টলি জার্নি, মানে কী যে বলছি, কত কস্টলি ড্রাই ফ্রুট পাঠিয়েছে, কারণ টিনা ওই খেতে পাচ্ছে না বলে। আর টিনার সেই স্ট্রিক্ট ডেলি রুটিনটাও নষ্ট হয়ে গেল। মেয়েটা ভালো নেই বলে আমার এক সময় মনে হয়। বড্ড ঘা খেয়েছে তো, পরিচিত গণ্ডি ছেড়ে হিম্মত করে বেরোতে পারছে না তো, সবাই ঠকিয়েছে তো। তোমরা দেখো অ্যাডভাইজার, ভালোবাসার মানুষ ভেবে যাকে গ্রহণ করলো সেই মানুষটা ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে। নিজের থেকে 20 বছরের বড় একটা লোকের ঘাড়ে টিনার মা তুলে ছেড়ে দিল, তো যার জন্যে আসতে পারছে না। তো আমরা তোমায় দেখি প্রায়, এটা তো পড়লাম। গিফট পেয়ে মুখটা ছোট্ট হয়ে গেল কেন? কি মানে স্নেহ আদরগুলো বুঝো। এই কমেন্টটা পড়ো মা, লাভ রিয়াক্ট দিও। সব ব্লগাররাই নেয়, সবার ফ্যামিলি লাইফ ভালো হয় না। তোমার কর্মজীবন ভালো, তুমি তাড়াতাড়ি 100K করো, প্লে বাটন পাও, জুয়েলারির বিজনেস শুরু করো, বাড়িটা তৈরি করো। ওই বাড়ি তৈরি করে ম্যাডাম খুব একটা সুবিধে নেই, কারণ এখন মানে আশপাশে কেউ থাকে না, একা মেয়ে ওখানে থাকতে পারে? কাপড় কাচতে হলেই টিনার মা চোখ উল্টে পড়ে টিনাকে নিয়ে আসবে এখান থেকে, আর ক্যামেরা খুলে কাঁদুনি গাইবে, পয়সা কামাবে। সেই পয়সা গাঁট বেঁধে মুসম্বিকেও যেমন বলেছিল না, ওর দাদা 1700 টাকা দিয়েছিল যে অ্যাকাউন্টে রাখো, আর টিনাকে বলবে চাট খাওয়া, বিরিয়ানি খাওয়া, আর নিজে ক্যামেরা খুলে কাঁদুনি গাইবে। আমার মোটে ভাল লাগে না এটাকে। তো যাই হোক, কারণ ওর কাজের জন্যে ভালো লাগে না, নাহলে আমার কি এসে গেল। বাড়িটা তৈরি করো। স্নেহা মুখার্জি খরচা করার ইচ্ছে হয়েছে, উনি গুরুজন হবেন তোমার, উনি দিয়েছেন সেদিন শর্মিষ্ঠা বাসু, ওই মিষ্টিগুলো, আচ্ছা শর্মিষ্ঠা বাসু দিয়েছিলেন, মিষ্টিগুলো পাঠিয়েছেন যে তোমাকে। আচ্ছা, শর্মিষ্ঠা বসু আগের দিন টিনাকে ওই যে অ্যামাজনের মিষ্টিগুলো, ওই বেসনের লাড্ডু মিষ্টি, ওগুলোর দাম আছে গো। উনি অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে লিখেছেন, নিজের নামটি বলেননি। এইটাই হচ্ছে আসল স্নেহ। আচ্ছা, ওই মিষ্টিগুলো পাঠিয়েছেন। আচ্ছা, এখানে একটা দেখুন, সামনে পুজো, ভিউয়ার্সদের মনে দুঃখ দিও না, গিফট অ্যাকসেপ্ট করো। তোমার উপার্জনের টাকা অনেক মানুষ মেরে দিয়েছে, এবার কেউ বিনা সিম্প্যাথিতে তোমায় গিফট দিচ্ছেন। সামনে দুর্গাপুজো, আমাদেরটা না করো না, দুঃখ লাগবে। একদমই তাই। স্নেহা মুখার্জি লিখেছেন এখানে, যিনি ওই গিফটটা পাঠিয়েছেন। আপনার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর এক্সপ্লানেশন দিয়েছেন। এখানে আমিও একটা জবাব দেব, আমার এই ফোনটা খালি হলে, যে হোম মেকার্স খুব দারুণ লিখেছেন, 22টা লাইক পড়েছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কমেন্ট আমি এখানে তুলব। তাহলে একটা জিনিস দেখো, টিনা যদি সত্যি খারাপ মেয়ে হতো, আজকে ফোকলা যেরম ওকে সোনাগাছির মেয়ে বলছে, এবং ওই হতচ্ছাড়া একটা ব্লগার আছে যার নিজের যোগ্যতায় পয়সা তোলার ক্ষমতা নেই, আগেও সে বউ ভাড়া খাটিয়ে কামাতো, বিদেশি কুলঙ্গারের দিককে দিয়ে অর্ধনগ্ন করে নিজের বউকে থাম্বনেলে দিয়ে ভিডিও করছে, অথচ স্বামী হবার অধিকার জাতাচ্ছে যে না এখনও ডিভোর্স হয়নি। বুঝতে পারছো? এইবার সেই লোকটা এত অসভ্য, টিনার বডি পার্টস তুলে সে ভিডিও করে, বুঝতে পারছো? এবং সে কিন্তু চায়, এবং কিছুদিন আগে বলেছিল সোনাগাছির মেয়েদের অনেকে সাপোর্ট করে, এই সব বলেও কিচ্ছু করতে পারেনি, কারণ ওই বাড়িতে থাকলে ফোকলার মতো প্রাণীদের জালে মানুষ পড়েই। বাচ্চাটার কি অবস্থা হচ্ছে, বাচ্চাটা ক্যামেরায় বলছে আমার এখানে ভালো লাগে না, তো বেচারাম নিজের মুখোশটা নিজে দুহাতে টেনে খুলে দিয়েছে। ওই বাড়িতে বেচারামের বাবা ভালো নেই, 3 জনের সঙ্গে বনে না, বাচ্চাটা বড়োটা ভালো নেই, বুঝতে পারছো? বেচারামের সঙ্গে থাকলে টিনা 5 বছর যে কাটিয়েছে ওই বাড়িতে, টিনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আচ্ছা, একটি কমেন্ট পড়ব। তুলিকা লিখেছে, কেউ ভালোবেসে কিছু পাঠালে নিতেই হবে, সবাই আছে
আশেপাশে সবাইকে দিয়ে খেতে পারবে। একটা রেড কালারের এশিয়ান পেন্টের কিনে বারান্দাতে লাল রংটার ওপরে একটা লেয়ার লাগিয়ে নাও, খুব সুন্দর লাগবে। তা তুলিকা কিছু সাজেশন দিয়েছে, কিন্তু যে কমেন্টটা পড়ার জন্য আমি এই টিনার কমেন্ট বক্সটা খুললাম। তোমার বৌদি আর আসবে না নাকি, কি হয়েছে ওর বলো না। ওটা টিনার মায়ের কমেন্ট বক্সে বলবে। টিনার মা এই কন্ট্রোভার্সিটা ধরে রাখছে। মৌসুমীর কথা টিনা মা বলে না কেন? কারণ এই সংসারটা টিনার মায়ের। টিনার মা কই টিনাকে তো বলে না যে বিজনেস নাম্বারটা খুলে টিনা যেখানে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, যেটা হোম মেকার্স কুকবুক বললো যে যে তুই তুই তোর এই গয়নাগুলো নিয়ে অনলাইন নিয়ে শুরু কর, তা নয়। অসভ্যের মতো, লোভী স্বার্থপরের মতো আমি দোকান দেবো। বুঝতে পারছো টিনাকে এখানে ধরে রাখার কারণ টিনার পয়সায় মা ছেলে অ্যাস করবে তাই। হোম মেকার কুকবুক বলছে যে তুমি অনলাইন বিজনেস শুরু করো, আমরা সবাই চাইছি। টিনার মা নিজে টিনার ওই গয়নাগুলো নিয়ে নিজে তোমার দোকান দেবে। আর টিনা হচ্ছে ওর দাদা বৌদির বাচ্চাদেরও তোমার ওই কী বলে লাইফ ইন্স্যুরেন্স। আর একটা জিনিস দেখো, এটার এক পক্ষে ভালো আছে, ওরা যতই তাড়াতে চাক টিনাকে তাড়াতে চাইবে না, পারবে না, কারণ টিনার পয়সায় খায় তো। তোমার বৌদি আর আসবে না, কি হয়েছে ওর বলো না। মুক্তা দেবী, আপনি টিনার মাকে জিজ্ঞেস করবেন, কারণ এই বাড়ির সংসার হচ্ছে টিনার মায়ের। টিনার কথা এখানে কিছু হয় না। টিনা আজকে বলল যে একটু বেশি কাচাকুচি করলে আমার হাতে ব্যথা করে। সেখানে টিনা তার গর্ভধারিণী, এটা জানে না সে টিনাকে 4-5টা চাদর কাচাবার পর বলছে সিঁড়ির নিচে কতগুলো আছে। ওর দাদা বউ নিয়ে শোবে, চাদর নোংরা করবে, কাচবে টিনা। এত অসভ্যতা আমরা ব্লগে দেখেছি। আচ্ছা, টিনার বাবাকেও বলিহারি, বউয়ের সঙ্গে কি হয়েছে কে জানে, মেয়েটাকে একা করে দিয়ে চলে গেল। আচ্ছা, এখানে স্নেহা মুখার্জি লিখছে, আমি স্নেহা, টিনার নতুন সাবস্ক্রাইবার। এই 1 বছর হলো টিনাকে ফলো করছি। অনেক দিন ধরেই দেখছিলাম টিনাকে সবাই গিফট পাঠাচ্ছে, তাই ভাবলাম আমি কিছু পাঠাই। আমি যে খাবারটা পাঠিয়েছি সেটা সরাসরি রেস্টুরেন্ট থেকেই ডেলিভারি করিয়েছি। হ্যাঁ, সুইগি থেকে পাঠিয়েছেন উনি, বাড়ি থেকে পাঠায়নি। আপনাদের সেফটি কনসার্ন দেখে খুবই ভালো লেগেছে। আপনারা টিনাকে কতটা কেয়ার করে, তার মানে বেচারাম যে পরকিয়া করেছে তাতে কোনো ক্ষতি হয়নি। কারণ কে পরকিয়া করেছে, কে 10টা লোকের সঙ্গে শুয়ে এসছে সেটা আমরা বুঝি। আজকালকার দিনে কে ভার্জিন আছে, বিয়ের পিঁড়িতে বসছে, ধরো তার কোথায় কি আছে জানা গেল না মানেই সে কি ভার্জিন? জানা যায় না আজকালকার দিনে। এবং ভার্জিনিটি তোয়াক্কা না করে মেয়েটা ভালো কি মন্দ সেটা দেখতে হবে। এই তো একটি মেয়ের খবর পাওয়া গেছে দিল্লিতে, যে নাকি তার হাজব্যান্ড সন্তানদের ওষুধ খাওয়াতে বলেছে বলে তার হাজব্যান্ডকে নিজের ভাইদের ডেকে খুন করিয়ে দিয়েছে। এই বেচারাম বসলো বলে ওই মেয়েটার সঙ্গে টিনাকে জোর করে সে তার মার্ডার করতে গেছিলো। টিনা এরম একটা গল্প বানাবে, যদিও সে 3বার মার্ডার অ্যাটেম্প করেছে। এখানে অনেকে বলছে পরকিয়া করেছে, তার কথা কেন বিশ্বাস করবে? 2 নম্বর কথা হচ্ছে, তাহলে যে ছেলেটাকে স্কুলে দেয় না তার কথাই বা বিশ্বাস করবো কেন? তো ব্যাপারটা হচ্ছে, আপনাদের কনসার্নের জন্যে রেস্টুরেন্টের ডিটেলস দিচ্ছি। টিনার আমি কেন ক্ষতি করতে যাবো? আমার কি জেলে যাওয়ার ইচ্ছে আছে? তো অনেক কথা আছে এইখানে। ইন্দ্রাণী চক্রবর্তী বলছেন, তোমার সবচেয়ে বড় গুণ, যে 2জন মহিলা তোমাকে তোমার ফ্যামিলিকে নিয়ে নোংরা কথা বলে, আমার তো ওদের জুতো পেটা করতে ইচ্ছে করে, কিন্তু তুমি কি সুন্দর হাসি মুখে ইগনোর করো। হ্যাটস অফ, অনেক আশীর্বাদ রইল। আমি আর একটা দাঁড়াও, একটা কমেন্ট, টিনা কমেন্ট বক্স অফ থাকে কেন? এইআরই সেন্টার এবং গীতাও জিজ্ঞেস করছেন মাঝে মাঝে অফ হয়ে যায় কেন? একটা কমেন্ট, সেইটা খুঁজে আমি তোমাদের বলবো। বিদিশা বলছেন, একটা ব্যাপার খুব ভালো লাগলো, তোমার সেলফ রেসপেক্ট। ও টিনা লজ্জা পেয়ে বা একটু হেজিটেট করে বলে না দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে হোম মেকার কুকবুকও বলছে, দুষ্টুর ইউজ করা পিলো কভার চেঞ্জ করো, টিনা ওই জন্যেই কেচেছে। একটা জিনিস, তোমার বৌদিকে অনেক দিন দেখি না। টিনা সুস্মিতা নস্কর বলছে, সুস্মিতা দেবী আপনাকে বিনীত উদাহরণ। এই কথাগুলো টিনার মাকে জিজ্ঞেস করবে। দাদার বিয়ে টিনা দেয়নি এবং টিনার বৌদিকে যথেষ্ট প্যাম্পার করা হয়েছে। টিনার মা জাস্ট
মানে হাতে করে ব্রাশটা করিয়ে দেয়নি আর সব করেছে, হ্যাঁ মুখে খাবার নিয়ে বসে এমনভাবে বলতো টিনার মা ঘেন্না করতো। বাড়ির বউকে আদর দেয়া বা এই প্যাম্পার করা অন্য রকম, বাড়ির বউ কি কচি মহিলা মুখে খাবারটা নিয়ে বসে আছে, খেতে পারে না, এই রকম বলতো টিনার মা। তারপর দিল্লি থেকে এসেই মৌসুম্বিকে নিয়ে দৌড়ালো ওর ফেসিয়াল করার জন্যে, ফ্রক পরে বসে থাকতো গ্রামের বাড়িতে বউ। টিনার দাদা এসছে, টিনার মা এবং টিনা সকাল থেকে উঠে বসে আছে, কিন্তু টিনা যখন হাতে ওই নেল আর্টের করতে যেত, টিনার মা তখন ঘুমোতো। কিন্তু টিনার মা 8টা-9টায় ঘুম থেকে উঠতো, টিনা আগের রাতে আলু ভাজা কেটে রাখতো, সকালবেলায় রুটি আলু ভাজা খেয়ে চলে যেত এবং সিঁড়ি ঝাঁট দিয়ে ঘরের সব কাজকর্ম করে যেত। আড়ালে হয়তো টিনার মা ওকে বলে রাখতো যে তুই সকালবেলায় যদি যাবি ঘরের কাজ করে যাবি, ঘরে কাজ করে নিজের আলু ভাজা রুটিটা খেয়ে নিয়ে আর বাকিটা নিয়ে করে নিজেরটা নিজে করে নিয়ে গেল, টিনার মা ঘুম থেকে উঠতো না। আর ছেলে আসবে বলে সকাল থেকে উঠে বসে আছে এবং টিনা যখন দেখাচ্ছে এরকম করে প্লাস্টিকটা এগিয়ে গিয়ে দিচ্ছে টিনার মা। যাকে ছেলেকে তো লোকে ভালোই বাসে সবাই। আর যবে থেকে বেচারাম বলেছে ওই বলদাটাকে টিনাকে সারা জীবন টানতে পারবে, বেচারামে এই সত্য কথাটা, এই যে কমেন্টটা পেয়েছি, ভিডিওটা বড় করব না, এই কমেন্টটা পড়ে আমার দুটো কথা বলে শেষ করছি। অনেক কিছু পাঠিয়েছেন তোমাকে ওই স্নেহা মুখার্জি ম্যাডাম, ভালো কেক, এটা কি তোমার ওই কেক কি, কত কেক, ডোনাট, পেস্ট্রিজ, কত মিষ্টি। তো যাই হোক, এখানে একটি ইম্পর্টেন্ট কমেন্ট, বৈশালী পান্ডা বলছে তোমার অনেক দোষ আছে, তোমার নিজের থেকে কত বড় একটা ছেলেকে বিয়ে করেছো, জলনদীপ, ওর বয়স 42-43 বয়স, মানে তোমার থেকে প্রায় 16-17 বছরের বড় কাকু ভাইজি সম্পর্ক হয়। দোষটা তো টিনার মায়ের। এর আগেও তোমরা দেখেছো টিনার মা অ্যাকচুয়ালি টিনাকে ঘাড় থেকে নামিয়ে দিয়েছে, যেন তেন প্রকারে নিয়ে একটা ছেলে দেখেছে যে কত বড় তার জমি জমা আছে, দেখে খোঁজ পর্যন্ত নেয়নি যে ওই বাড়ির মেয়েটাকে তাড়িয়েছে। সৌমালির ব্যাপারে অবশ্য পাড়ার লোকেরাও জানতো না, টিনার মারা কোনো খোঁজ নেয়নি, অথচ শুনেছি 5 দিন নাকি পাল্টি পিসোর বাড়িতে থেকে এসছে ওরা। তাহলে কী ভাটের খোঁজ নিয়েছে ভগবান জানে। টিনার থেকে 16-17 বছরের একটা বড় ছেলের ঘাড়ে টিনাকে তুলে দিয়ে এসছে। এবং টিনার দাদার বিয়ের সময় টিনাকে কোথায় তাড়িয়েছিল, তারপর টিনা ব্লগ থেকে টাকা আসতে শুরু করতে তখন লোভ করে ওকে টেনে রেখেছে। এখন দেখছো না টিনার যে বিজনেসটা, সবাই বলছে টিনা অনলাইন বিজনেস শুরু করো, কিন্তু ওর মা বলছে আমি দোকান দেবো। টিনার শাড়ি পরার দরকার, টিনার জিনিস নিয়ে বিজনেস করার দরকার, এবং টিনা কিছু কিনলে সেটা দেখানোর দরকার নেই, কারণ ওই বেচারাম বলেছে না বলদা, সুতরাং প্রমাণ করতে বসে গেছে যে ওর ছেলের মতো কর্মঠ কেউ নেই। আর মৌসুমীর ব্যাপারটা তোমরা প্লিজ টিনার মাকে জিজ্ঞেস করবে, টিনা কিন্তু ওই বাড়ির গুরুজন নয়, গার্জেন নয়। আর একটা কথা, দিল্লিতে সেটেল ছিল মেয়েটা, কেঁদে কেটে তাকে ওইখান থেকে বার করে আনলো কেন? কাপড় কাচাবে বলে বার করে আনলো, এটা বোঝাই যাচ্ছে। পাঁচে মেয়েটা ওখানে সেটেল হয়, মেয়েটার এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছিলো, মাঝপথ থেকে টিনার মাই ফেরত আনিয়েছে বলে অনুমান করছি। টিনাকে একটা ক্যাম্পখাট অব্দি কিনতে দেয়নি, ওই ঠান্ডায় যার কোমরে ব্যথা, কি মায়ের ছেড়ি রে বাবা। আমি মাঝে মাঝে ভাবি টিনা এই যে এখন যে ইয়েগুলো পাচ্ছে, এই যে ম্যাট্রেস যেগুলো টিনার দাদা শোবে এসে, ওই ম্যাট্রেস যদি টিনা দিল্লিতে পেতো, ওই শীতে মেয়েটাকে ট্রিপলে শুইয়ে রেখেছে, কিন্তু কিছু কিনতে দেবে না, পাছে দিল্লিতে থেকে যায়। একটা জিনিস হচ্ছে, দেখো টিনা যেখানেই থাকে থোক একটা টাকা ওকে বাপের বাড়িতে দিতে হবে, ও দেয়ও। নিম্নমধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা দেখলে লোভে চকচক করে অনেকের, সেটা তো বেচারামদের বাড়িতেও তোমরা দেখেছো। কিন্তু গর্ভধারিণীর এইরকম রূপ বাবা ওই সৌমালির মাকে দেখলাম আর একে দেখছি। সত্যিই তো তোমরা বলো তো, টিনার মা কোন আক্কেলে বলে আমি দোকান দেবো? ওটা তো টিনার জিনিস, টিনার স্বপ্ন, ও তো অনলাইন করতেই পারে, ও তো বিজনেস নাম্বারটা খুলেছে। টিনার মুখটা কীরকম লাগে দেখবেন, ও জোর করে হাসেন। আচ্ছা, ওর বয়স 42-43 বছর, মানে তোমার থেকে 16-17 বছরের বড়, কাকুবাস্তি সম্পর্ক। তো আমার আমার থেকে মাত্র 5 বছরের বড়, এই জন্যই তোমার সম্পর্ক এরকম হয়ে গেছে। যখন জলনদীপের বয়স 60 হবে, তোমার তখন 43, বাবা যায়। একটা জিনিস দেখো, টিনার বিয়ে হয়েছে 18 বছরে, 18 বছর বয়সে টিনার নিজে ডিসিশান নিতে পারে, সেখানে তার বাবা মা বিয়ে দিয়েছে। ওর বাবা যদি বলে বিয়ে করতেই হবে, প্লাস তখন বাবা মা যা বলে তখন কি মনে হবে, যেটা আমার মনে হয়েছিল, যে একটা সেফটি পিন থেকে একটা পেন্সিল পর্যন্ত একটা ইরেজার শার্পনার যে মানুষগুলো দিচ্ছে, জীবনের সব থেকে বড় ডিসিশানটা তারাই নিক, আমার বাপের হুকুম, আমার মায়ের আশীর্বাদ হয়ে আসুক আমার মাথার সিঁদুর, এটা তো আমারও মনে হয়েছিল। তো টিনারও সেটাই মনে হচ্ছে। টিনা নিজে থেকে বিয়ে করেনি, দোষটা টিনার মায়ের। টিনার মা কখনোই টিনাকে ঠিক সেইভাবে স্নেহ করে আমরা ব্লগে দেখতে পাই না, যেটা ওর দাদার জন্য আজকে মানে ফুটে উঠছে আজকের ভিডিওতে। মেয়েটা বললো বেশি কাপড় কাচলে আমার হাতে ব্যথা করে, এক্সারসাইজ করছে, এক্সারসাইজ সেই ওটসে রুটি খাওয়া বন্ধ হয়ে গেল। টিনার আজ খাবারটা 1 পিস মাছ আর 2 পিস আলু, কোনো ঝোল টোল কিচ্ছু নেই। বাকিটা সব কি ওই মানে টিনার দাদা বাড়ি ফিরছে বলে সবটা ঝোলটা তার জন্যই রাখা আছে।
তো যাই হোক, এই হচ্ছে টিনার ব্লগ থেকে যা পেলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তাই বললাম। টিনার বাবা মা, টিনার বাবাও ধোয়া তুলসী পাতা লাগছে না এখানে। টিনার বাবা মা একটা 16-17 বছরের বড় একটা বুড়োর ঘাড়ে টিনাকে ভালো খোঁজ খবর না নিয়ে চাপিয়ে দিল, দিয়ে টিনার বাবা গায়েব হয়ে গেল। মানে বুড়ো বুড়ি, এই অমাবস্যা তার বর বুড়ো বুড়ি ঝগড়া করে মরছে, আর মেয়েটার ঘাট থেকে মানে বাপের ছায়া সরে গেল। আর দেখো মানে এরা নোংরামো করে বেড়াচ্ছে, ঝগড়া করে কী করে বেড়াচ্ছে কে জানে। না হলে বুড়ো বয়সে অমাবস্যার বড় অমাবস্যাকে ছেড়ে দেয় কেন? যাই করে টিনার বাবা হারা হবে কেন? আর টিনা যেহেতু ভাইরাল মুখ, টিনার বৌদি আসছে না, নিশ্চয়ই অমাবস্যার সঙ্গে কথাবার্তা বলা আছে। অমাবস্যা এই কথাগুলো বলবে না, কারণ ব্লগার হিসেবে কামাবে তো, ও কাঁদুনি গিয়ে পয়সা কামায়, ও তো নিজের বরকে ইউজ করে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। তাহলে মৌসুম্বির অ্যাবসেন্সটা অমাবস্যা ইউজ করছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, বুঝতে পারছো? আর টিনা গাল খেয়ে মরছে। আমি যার জন্যে বকের তথ্য তো আক্কা করিনি, এবং বক আমার এগেনস্টে লেগেছিল। আমার অ্যাড্রেস খুঁজে বার করার আমার পেছনে লোক লাগিয়েছিল, প্লাস আমার ফোন নাম্বার সেটা কোথেকে পেয়েছিলাম তোমাদের এখানে আর বলবো না। তো ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস চেক করা যেত, সেগুলোর চেষ্টা করেছে, অনেক কাণ্ড করেছে আমার পেছনে। কারণ টিনাকে ঠকাচ্ছে জেনে আমি প্রতিবাদ করেছিলাম তাই। তো একটা জিনিস দেখো তোমরা, আজকে টিনা তো ভাইরাল ফেস, তখনও যেটা বলতাম ফেসটা তো টিনার মাকে কে পৌঁছে, আর টিনার বাপকে কে পৌঁছে, আর টিনার দাদাকে কে পৌঁছে, আর মুসুম্বিকে কে পৌঁছে। এই যে দুটো লোক মুসুম্বিকে জাস্ট মানে দাবার গুটি বানিয়ে ভিডিও করে তোমার 2-3 করে গল্প বানিয়ে মিথ্যেবাদী ক্রিয়েটার, যারা টিনার বাবার রোজ বিয়ে দিচ্ছেন। শক্তিবাবুর বিয়ে কেউ দিচ্ছে না, দিচ্ছে টিনার বাবার বিয়ে। এই জন্যেই প্রাণপণে চেয়েছিলাম টিনা এখান থেকে চলে যাক, কিন্তু এখান থেকে চলে গেলে ওর মার কচুয়ায় যাওয়াটা কী করে হবে? ওর দাদা তো নিজের জীবন নিয়ে ব্যস্ত, মাঝখান থেকে ছাই ফেলতে ভাঙাকুলো আছে। এই মেয়েটার ভবিষ্যতের কথা টিনার মা ভাবে না। এখানে দাদা বৌদির সংসারে টিনা পড়ে থাকে কি করবে বলো তো? তার পায়ের তলা একটা জমি দরকার, তো এখানে থেকে সেই ঘ্যাতঘাতানি 7 বছরের পুরনো কন্টেন্ট দিয়েই যাচ্ছে। টিনা তার পরিবার নিয়ে ভিডিও দিচ্ছে, কিন্তু এই পরিবার নিয়ে ভিডিও 7 বছর ধরে দেখছি। একটু কন্টেন্ট চেঞ্জ হলেই, তোমরা 1 মাস আগেই দেখো টিনার 24K 30K করে ভিউ থাকতো। একটু দিল্লিতে গিয়ে মিন্টু দাদাদের কাছে থাকলে টিনা মেন্টালিও ফ্রেশ হবে, ও ভালো তোমার প্রমোশনও পাবে, ওর ভিউও হবে। কিন্তু টিনার মা সেদিন ফ্যামিলি প্রবলেম করে ওকে যেতে দেয়নি। বুঝতেই পারছো, টিনা নিজেই চলে যেতে পারে, কিন্তু দেখো মাকে ইগনোর করা অত সোজা নয়। যে মেয়ের লাইফে এত কাণ্ড হয়ে গেছে, স্বামী ঠকিয়েছে, স্বামীটা ভুল মানুষ এবং পুরো জানোয়ার বেরোলো, পেছন উঁচু করে চলে, এইভাবে বলছে বেচারাম। শুধু তাই নয়, সোনাগাছির মেয়েকে অনেকে সাপোর্ট করে বলছে। তা আমার এই মানে গিফট দেয়া দেখে, স্নেহা মুখার্জি ম্যাডাম, তারপরে শর্মিষ্ঠা বাসু, এদের গিফট দেয়া দেখে আমার খুব আনন্দ হয়েছে যে টিনাকে কত মানুষ ভালোবাসে। আর হোমমেকার কুকবুককে একবার লম্বা চওড়া থ্যাংক ইউ জানাই। দেখেছিস বেচারাম, তুই আর তোর সেকেন্ড পার্ট ফোকলার সঙ্গে তুই তো ফোন করে কথা বলেছিলিস পরকিয়াটা বিক্রি করবি বলে। পরকিয়া করেনি টিনা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল স্বামী শাশুড়ির অত্যাচারে, যখন ওর দুগ্ধপোষ্য শিশুটাকে ওর বুকের থেকে কেড়ে নিয়ে মন্দিরা স্টাইলে চ্যানেল গ্রো করার জন্যে ছেলেটাকে মা হারা করেছিল, তখন টিনার মনটা ভেঙে গেছিলো। হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ফোকলা ছিপে গেঁথে ফেলেছিল টিনাকে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, বেচারা কিছুদিন আগে বলছে রেড লাইট এরিয়ার মেয়েদের লোকে সাপোর্ট করে বলে তুই কোনো ক্ষতি করতে পারলি না, উল্টে তুই নিজেকে রেড লাইট এরিয়ার কাস্টমারে পরিণত করলি কি? চলো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার ভিডিওতে AERE সেন্টারের একটা কমেন্ট আছে, ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, হাতের কাছে বেরোলে আমি তোমাদের পড়ে শোনাবো। AERE সেন্টার বলছে তবেই ভাবো এইরকম একটা 42-43 বছর লোকের ঘাড়ে টিনার মতো অত সুন্দরী 18 বছরের একটি মেয়েকে তুলে দিয়ে টিনার মা দায় খালাস হয়েছিল। টিনার দাদার বিয়ের সময় টিনার মা নাইটি পরে নেচেছিল মেয়ে তাড়িয়ে, সেগুলো ভোলনি? আর আজকে যেই টিনার টাকা আসতে শুরু করেছে, মেয়েটাকে কাঁদিয়ে দিল্লিতে একটা ফ্ল্যাট নিয়ে সেটেল হয়েছিল, সেখান থেকে কাঁদিয়ে তাকে হিড়ি করে টানতে নিয়ে এলো। এখান থেকে বোঝা যায় না মুসম্বির সঙ্গে একটা বোঝাপড়া আছে, মুসম্বির সঙ্গে একটা বোঝাপড়া আছে। মুসম্বি এখন আসবে না, প্রেগনেন্ট হয়েছে বা কিছু একটা ব্যাপার, বা মুসম্বির মায়ের শরীর খারাপ, বা ওর নিজের কোনো শারীরিক প্রবলেম হয়েছে এবং টিনার দাদা টাকা দেয়, যার জন্যেই টিনাকে নিয়ে আসা হচ্ছে। কারণ টিনার টাকায় সংসার চলে। টিনার মা যখন নিজের স্বামীকে ছোট করে কন্ট্রোভার্সি দিয়ে কামাতে পারে, টিনার অনলাইন বিজনেসটা হাতাবার জন্য আমি দোকান করব বলতে পারে, তাহলে সেই মহিলা যে কত সাংঘাতিক বোঝাই যায়। ক্যামেরা খুলে কাঁদুনি গাইলেই যদি 3K 4K করে ভিউ হয়, তাহলে ক্ষতি কী আছে? স্বামীকেই ছোটো করে দেবো, শাশুড়িকে ছোটো করে দেবো, বুঝতে পারছো? টিনার সম্বন্ধে কত বাজে কথা কমেন্ট বক্সে লিখে দেয়, কিন্তু ওর নিজের চ্যানেল চলবে বলে সেই কমেন্টগুলো ডিলিট করে না সেই সাবস্ক্রাইবারকে হাইড করে। তো চলো ভিডিও আর বড় করছি না, সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো, হাইপ করো।